नमस्कार बंधुरा मिठू एंड रिया कुकिंग तुम्हारे सकल के स्वागत। आज के आमरा आबारो हाजिर हয়েছি नतून एक रेसिपि भिडियो निये। आज के आमादेर रेसिपि होच्छे छोटो बड़ो सबार पछंदेर पास्ता। এই পাস্তাটা আমি বাড়িতে রাখা সহজ কিছু এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাস্তা। এখানে আমি 500 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। আমি এই রকম শেপের যে পাস্তাগুলো এগুলোই নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছামতো শেপ নিতে পারো। নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, দেওয়ার মধ্যে সেই জলে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিলে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর খুবই ঝরঝরে থাকে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ও তেল মিশ্রিত জলের মধ্যে এবার পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটাকে এবার সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পালা। পাস্তাটিকে সেদ্ধ হতে হতে আমরা এখানে একটা সস বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সয়া সস। সয়া সস এখানে নিয়েছি 2 চামচ আর টমেটো কেচাপ নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে। টমেটো কেচাপ এবং সয়া সসটাকে ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগার দিলে পাস্তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এর পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো যদি লেবুর সেন্টটা ভালো লাগে। এবার এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের পাস্তার জন্য স্পেশাল সসটা। এদিকে দেখো 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পাস্তা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম নেয়, চাউমিনের মতো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না। পাস্তাটাকে এবার জল থেকে তুলে ছেঁকে নিচ্ছি। এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজ কুচিটা আমরা করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম যে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো এবং লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেঙে রাখা ডিমটা। এই ডিমটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে দিয়ে দিলাম। আমি এখানে সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে ডিমটাকে আলাদাভাবে ভুজিয়া করেও সেটা তুলে রাখতে পারো। আমি এখানে পেঁয়াজের মাঝেই তেলটার মধ্যে দিয়ে দিলাম ডিমটা। এবার ডিমটাকে সুন্দর করে ভাজা ভাজা করে ঝুড়ো ঝুড়ো মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে আমরা সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দেওয়ার পরে এটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। অল্প অল্প করে পাস্তা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। একেবারে অনেকটা পাস্তা দিয়ে দিলে সেটা কিন্তু সমস্যা হবে মিক্স করতে। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাস্তার স্বাদটাকে আরও ভালো আনার জন্য এখানে ব্যবহার করতে হবে পাস্তা মশলা। তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। এখানে আমি 500 পাস্তার জন্য 1 প্যাকেট মশলা ব্যবহার করলাম। খুব বেশি পাস্তা মশলা ব্যবহার করবে না, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঘরোয়াভাবে তৈরি পাস্তা। পাস্তার আরও অনেক রকমের রেসিপি হয়, তোমরা যদি চাও সেগুলো কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেই রকম রেসিপি নিয়ে হাজির হব। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং আমাদের এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের সাহায্য ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর এই রকমভাবে অবশ্যই বানিয়ে ফেলো পাস্তা। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যের আড্ডায় তোমরা কিন্তু অনায়াসে এই পাস্তাটা শেয়ার করতে পারো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।